ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল তরুণ প্রতিভাবান ক্রিকেটার চেতন সাকারিয়া একসময় মোস্তাফিজুর রহমানের সঙ্গে রাজস্থান রয়্যালসে জুটি বেঁধেছিলেন, যাকে তিনি ডাকতেন কোচ বলে। কিন্তু তারপরে যেন হারিয়ে গেলেন এই প্রতিভাবান পেশার ক্রিকেটার। 2011 সালে আইপিএলে বাজিমাত করেছিলেন চেতন সাকারিয়া। রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফর্ম করে নিয়েছিলেন 14 উইকেট, সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। অভিষেকে দেখিয়েছিলেন ঝলক, ওয়ানডেতে 2 উইকেট, টি-20তে 1 উইকেট তুলে নিয়ে জানান দিয়েছিলেন নিজের উপস্থিতির কথা। কিন্তু এরপর সব যেন থমকে যায়। দল পাল্টে চলে যান দিল্লি ক্যাপিটাল, কিন্তু সেখানে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন মাত্র 5 ম্যাচে, 2 মৌসুমে মাত্র 6 উইকেট। এর মাঝে বাহাতের কবজির ইনজুরিতে পরে আরো পিছিয়ে পড়লেন তিনি। আর এবারের আইপিএলে তার অবস্থান আরো করুন। কেবলমাত্র নেট বোলার হিসাবে 2 লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভাগ্য কি এতই নিষ্ঠুর, নাকি ভাগ্যের পরিহাসে নতুন সুযোগ এসে ধরা দিল? কলকাতা নাইট রাইডার্স নিলামে কিনেছিল গত আসরের অন্যতম বিস্ফোরক পেসার উমরান মালিককে 75 লাখ রুপিতে, কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরির কারণে ছিটকে গেছেন উমরান। আর তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন চেতন সাকারিয়া, একই দামে একই ফ্র্যাঞ্চাইজিতে। এজন্য রূপকথার মতো ফিরে আসার গল্প। একসময় রাজস্থান রয়্যালসে হাফিজের শিষ্য ছিলেন, এরপর হারিয়ে যাওয়া ইনজুরি উপেক্ষা সবকিছু কাটিয়ে আবার মূল দলে ফেরার সুযোগ পেলেন তিনি। কিন্তু এবার কি পারবে নিজেকে প্রমাণ করতে? কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণের আন্দ্রিক নরকিয়া, বৈভব আরোরা এবং মায়াঙ্ক যাদবের মতো শক্তিশালী বোলার সঙ্গে জায়গা নিতে পারবেন কি চেতন? এই গল্পের পরবর্তী অধ্যায়ে লেখার দায়িত্ব এখন চেতন সাকারিয়ার হাতে। পারবেন তো তিনি সেই হারানো গৌরব ফিরে আনতে? আপনাদের কি মনে হয়, পারবে কি চেতন তার হারানো গৌরব ফিরে আনতে? তা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।